জীবনের প্রথমবার হেলিকপ্টার দেখে কেমন অনুভূতি হলো? আমার তো জীবনে হেলিকপ্টার দেখে অনেক ভালো লেগেছে। আর আমি আগে গেমে হেলিকপ্টার করতাম গেমে। আচ্ছা, সেটা এবার সামনে। নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এখন বাজে 5টার একটু বেশি হয়ে গেছে। তো আমি উঠেছিলাম 4:30-র দিকে, উঠে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর আমি যেই উঠেছি সেই সাথে সাথে বাপিও উঠেছিল। তো ওকে বললাম যে এখন সকাল হতে দেরি আছে, তুমি ঘুমিয়ে পড়ো। তো এখন ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু মিস্ত্রি আসবে আর বাপির পরীক্ষা কাল থেকে শুরু, ওই জন্য আর তাড়াহুড়ো বলতে একটু তাড়াহুড়ো করছি, মানে তাড়াতাড়ি আর কি রান্নাবান্না করে নিচ্ছি। আর তার উপরান্তে আজকে একটু যাব গোসাবাতে। যাওয়ার একটা কারণও আছে। কারণ বলতে কি, যাচ্ছি একটা মিটিংয়ে তো দূরের কথা, এবারে আমি কোনো পার্টি টাটি করি না, আগে থেকেই বলে দিচ্ছি। তো আজকে যে একটা নেতা আসবে, তো সেটা কিন্তু প্লেনে করে আসবে, হেলিকপ্টারে করে আসবে। এবারে বাপির বায়না, সেই কোনো দিন তো কাছের থেকে দেখেনি, ওইটা দেখতে যাবে। তো সেই জন্য, আর একেবারে চৈত্র মাসের লাস্টের দিকে, এবার সেলের থেকে তো কিছু কেনাকাটা হয়নি, বেশ কয়েক জোড়া জুতো চাইছিল। তো যাব এখন। তো সম্পূর্ণ আজকে পর্বটা দেখতে থাকো। আর হ্যাঁ, এখন বাগানে যাচ্ছি। বাগানে যাওয়ার কারণটা কি জানো তো? কালকে সেই সন্ধেবেলা এসে দেখলাম সেই ভুট্টা গাছে যে ভুট্টাগুলো ছিল, সেই ভুট্টা দেখতে পাচ্ছি সে টিয়া এসে খেয়ে নিয়েছে। তো দুটো হাফ হাফ করে ফেলেছে। এখন দেখা যাক সেই ভুট্টা এখন পেড়ে নিতে হবে, না নিলে কিন্তু যা আছে পুরো সব পরিষ্কার করে দেবে। এই যে দেখো ভুট্টাগুলো কি করেছে। কালকে দেখলাম ভালো, সন্ধেবেলা যেই এসছি দেখো কি করেছে। সে টিয়া যে কি করে বুঝতে পারে ভাই, বুঝিনি। মা, দানাগুলো দেখো একদম কচি, কি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে একদম। এটাও তাই। তো এখন এগুলো তুলে নিয়ে যাব। সেই বাপির বায়না পুড়িয়ে খাওয়া, তাই এর জন্য দেখতে পাচ্ছি আর হবে না। এখনো আর একটু পোক্ত হতো, বেশ কয়েকদিন থাকলে দেখো। আর এটাও পুরো পেরে নি। ভুট্টা গুলো হতে দিল না টিয়া পাখিতে, পুরো দুটো দুটো ভুট্টা কি করে দিল। ছোট রয়েছে, আবার এর মধ্যে থেকে ছিঁড়ে খায় নাকি, এর কোনো বিকল্প রাস্তা আমি বুঝতে পারছি না যে কি দিয়ে ঢাকা যায়। পুরো প্রত্যেকটা গাছে দুটো করে ভুট্টা ধরেছে। আমার ভীষণ খারাপ লাগছে, বাপি যদি দেখে ও আরও কষ্ট পাবে। যে খাওয়ার জন্য করেছিলাম, তো দেখো ভুট্টাগুলো কী হলো। এই যে একদম গাছটা খুব ছোট্ট, তাই একটা, এই যে এটাও একটা, ছোট গাছগুলো একটা একটা করে হয়েছে। এই যে রান্নাঘরে চলে এসেছি, বাবারে বেশ। এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এই যে একটা পেঁপে দেখো কীরকম। পেঁপেটা পরে কাটছি, আগে উচ্ছেগুলো কেটে নিই। উচ্ছে ভাজা করবো, এই যে গাছের উচ্ছে আলু ভাজা করবো। উচ্ছেগুলো না পেকে গেছে ভিতরে। পেঁপেটা কাটবো। বাবা, পেঁপের মধ্যে দানা ভর্তি, দানাগুলো এর মধ্যে ফেলি। বাপের বাড়ি আগে কত পেঁপে হতো, মানে পেঁপে আমার এই মানে কিনতে হয়েছে এই বোধহয় প্রথম। পেঁপে কেনা আমার খুব মনে পড়ে না যে পেঁপে কিনতে হয়। প্রচুর পেঁপে হয়েছে বাপের বাড়ির গাছে। গাছটা এবার পড়ে মরে গেল। তো এখানে মাছ রয়েছে, মাছ বলতে এই চুনো মাছ দিয়ে আজকে একটা রসা রান্না করবো। এগুলো সব মৌসুমি মাছ। আর এদিকে উচ্ছে আলু চাপিয়ে দিয়েছি। আর এখন এই খিদে পেয়েছে, এই রুটিটা খাবো আর কি। হ্যাঁ, মধ্যন 60 হয়। হ্যাঁ, আর ওকে লিখতে দিয়েছি, ও এখন লিখছে। এখন অনেক সকালবেলা। ডাকটা না, বুঝতে পারছ? ডান দিক আর বাম দিক থাকবে, বাম দিকের সাথে ডান দিকে মেলাতে হবে।
এই যে জিরের গুঁড়ো দিয়েছি। এখন এই গরমের দিনে কিন্তু হালকা পাতলা রান্না করলে বেশ ভালো লাগে। গরমের দিনে একদম বেশ ভালো লাগে না হালকা পাতলা রান্না। এই যে দেখো এখন চা বানিয়েছে, চা নিয়ে যাবো এবার। বলো দাদাদের ডাকো, জোরে বলো, জোরে ডাকো। এখান থেকে এই সিমেন্টের এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। এসো এসো, হাত ধুয়ে চাটা খেয়ে নাও। কত দূর হয়েছে তোমার ঘর বলো, কি হয়েছে বলো একটু। হুম, আজকের কি হবে, কি করে দেবে? এদিকে এদিকে ঘোরো, এদিকে ঘোরো, কি হবে? টিন দিয়ে গোল করে দেবে। হ্যাঁ, দিয়ে এদিকে তাকাও, টিন টিন দিয়ে গোল করে মশলা ঢেলে দেবে। তার নাম কি, কি জানি তার নাম সত্যি। চলো কই কীরকম ঢেলে দিয়েছে একটু দেখাও তো দেখি। চলো এসো এসো এসো, তুমি ভালো করে বলে দাও। হ্যাঁ হুম হুম, চলো চলো চলো। না না, ফার্স্টে টিনটাকে কই দেখি কীরকম ভাবে, এই যে এরকম ভাবে গোল করছে, তাই তো? হুম, হুম হুম, ওগুলো কাল তিনটে কালকে করেছে। হুম, আজকে করে দেবে। তো এগুলো এগুলো কি আবার মাটি দিয়ে ওই গর্ত ঢুকিয়ে দিচ্ছে এইভাবে? হুম, কিভাবে টিনগুলো তুললো? বাঁধা ছিল, বাঁধনটা খুলে টেন খুলে নিয়েছে। হুম, তারপর এরকম হয়ে গেছে। এখন এই কোদাল দিয়ে টেনে মাটি দিয়ে। আচ্ছা বলো, দাও দাও, ঠিক আছে, আস্তে। ওই 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 পুরো দেখো দেখো দেখো, আরণ বরণ, তুমি কুলোর বরণ দিদিকে দেখতে পাচ্ছ, কাণ্ডটা দেখো। হ্যাঁ, এই যে দেখো আজকে আমার বাবা পুজো দিচ্ছে, চান্দান হয়ে গেছে, ওরও হয়ে গেছে, আমার হয়ে গেছে। এই যে দেখো আস্তে জল পড়ে যাচ্ছে। খুব সুন্দর করে পুজো দেয় কিন্তু। আমি এখন পুজো দিয়ে চলে এসেছি যে আমাদের এখন দাদা হয়তো ভাত খাবে, তাই আমি লেবু কাটতে এসেছি। এইখান থেকে এসে শুরু হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, তাহলে নাই আজকে গোসায় যেতে হবে না। কিভাবে যাবি বাসায়? ভিজে ভিজে যাবো। ভিজে ভিজেও যাবে না? বৃষ্টি আসুক তাও যাবো। আচ্ছা, তোমার আজকে কিন্তু জুতো কিনতে যাবো ছেলে বাজার থেকে। বেশ, জুতো কিনে দিতে হবে। হ্যাঁ, বেশ, চল দেখি এখন যাই। আন বৃষ্টি শুরু হয়েছে, তা কি করব। এই যে এ লেবুতে রস হয়েছে বলে মনে হচ্ছে না। তো এই যে এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ওই মেসোমশাইরা বলছে একটু পরে খাবো, কারণ ওই কাজটা একেবারে ঠিকঠাক কমপ্লিট না হওয়া, মানে ঢালাইয়ের কাজ যেটা ঢালবে মশলা, সেইটা না দিলে আর ঠিকঠাক খেতে পাচ্ছে না। ওই জন্য দেখি আমরা জামা প্যান্টগুলো পরে নিই। আর এক্ষুনি একটা দিদি এসছে, বলে গেছে মঙ্গলবার দিন বাড়িতে শিব নিয়ে আসবে, মানে আর কি যে সন্ন্যাসীরা আসে, যেহেতু চৈত্র মাসের শেষ পর্যায়ে চলে এসছে। আয় পায়ে লাগবে না বাবা, জামা প্যান্টগুলো পরে নাও, রেডি হয়ে নিই, তারপরে ভাত টাত দেবো, কোনো জামা প্যান্ট পরেই। এই যে দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, এখনও শুধু মেশোরা একটুখানি বাকি রয়েছে, ওদেরকে ভাত বেড়ে দেবো এবার। ভাত বেড়ে দিতে হবে না, ভাত বেড়ে দিতে হবে, ভাত বেড়ে দিয়ে খাইয়ে তারপরে চলে যাবো নাকি। কারেন্টটা তো চলে গেছে। এই যে ভাত বাড়া হয়ে গেছে, দিয়ে আস। ও তোমার হচ্ছে ব্যথা করতেছে, ও বলতে পারতো না, হা করতেছে, আসলে ও উল্টে আরো ঘাঁটিতে দেয়, আর ওই ঘাটতি পূরণ করতেছে, কারণ সামনে ভোট না, ও এখন ভোট ডাইলগে ফার্স্ট হোক, ও সবাই সবার ধান্দায় আছে। এই যে দুজনে বেরিয়ে পড়লাম, চলো। আর আমাদেরকে কেমন লাগছে বলো, এতক্ষণ ধরে আমার অনেক লেট হয়ে গেছে, 1 ঘন্টা লেট হয়ে গেছে এই খাওয়াতে দাওয়াতে। তারপরেও বলছে যে গুছিয়ে দাও তারপরে যাবে, সব গুছিয়ে দিয়ে এসছি,
সব কমপ্লিট। এবার বাপির বাবা একা ভাত খাচ্ছে। তো এবার আর কত গোছাবো, তাই হচ্ছে তাহলে থালা রেখে চলে যাও, দেখে আমি তাহলে গুছিয়ে দিচ্ছি। কিন্তু সেই গোছানোটা তো সবার থালা গুছিয়ে পরিষ্কার করে এঠে একদম কমপ্লিট করে দিয়েছি, তারপরে বলছে গুছিয়ে দাও। মানে মোটামুটি বাড়ি থেকে বেরোলেই গায়ে জ্বালা উঠে যায়। চলো, তো এই যে দেখো এখন আমরা চলে এসেছি খেয়া ঘাটে। তো আজকের প্রচুর হারে মানে কি বলতো ঢেউ হচ্ছে নদীতে। এই সাইডে এসো, প্রচুর ঢেউ হচ্ছে। এধারে এসো, হ্যাঁ হাত ধরো। প্রচুর ঢেউ হচ্ছে, জাহাজ সব উঠে চলে যাচ্ছে। আওয়াজ রাখো, আমার তো ভয় লাগছে নদীখালের বিষয় তো। বাবারে ফোনটাও পর্যন্ত পড়ে যাচ্ছে হাত থেকে, দেখো। তো এখন চলে এসেছি, তো অনেকটা নিচে নেমে এসেছি, কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে। দেখো এই যে বাবা এইদিকে দেখো, প্রচণ্ড হাওয়া হচ্ছে। চলো এবার আমরা খেয়া বলি। এই যে খেয়া বলটাও কিন্তু এখানে চলে এসেছে, চলো। প্রচণ্ড রোদ, ছাতাটাও খেলাতে পারছি। হাওয়া হচ্ছে তো প্রচণ্ড। বাবা কি অবস্থা হয়ে গেছে, চল চল চল। পুরো ফাঁকা, এইগুলো পা ঢুকে গেলেই অবস্থা খারাপ। এরপরের জেঠিটা ভীষণ খারাপ হয়ে গেছে, তার উপর আনতে ওইটা ভেঙে গেছে। এই যে এখানটা এরকম পা ঢুকে গেলে নিচে। তো এই যে দেখো আমরা খেয়া থেকে নেমে এখন হাঁটছি ভ্যানের জন্য। আর এখান থেকে অনেকটা 5 মিনিট হেঁটে যেতে হবে ভ্যানের জন্য। আর এইটা হাঁটতে ভীষণ কষ্ট। মানে ভ্যানটাও যদি এইখানে পাশাপাশি রাখে তা এতটা অসুবিধা হয় না, কিন্তু কিছু করার নেই। যে পাপির একটু অসুবিধা হচ্ছে, ওই যে পেছনে পড়ে যাচ্ছে। আবার তাড়াতাড়ি না গেলে তা ওদিকে আবার গাড়িও পাওয়া যাবে না। এই যে ফাইনালি তাহলে আমরা বসে পড়লাম কি ভ্যানে, মেশিন ভ্যানে, একটা ইঞ্জিন ভ্যানে বসে পড়লাম। আর এই যে প্রচুর থাকতে হচ্ছে তখন পেছনে। বাবাই অসুবিধা হচ্ছে না তো? এই যে দেখো এগুলো সব রিসোর্ট, মাঠের মাঝখানে, কি সুন্দর। এই যে দেখো এইখান থেকে রাস্তাগুলো হয়। তারপরে দেখো আমরা দুজনে গেলাম গোসাবার রোরো জেটি ঘাটে। আর এই জেটি ঘাটটা কিন্তু নতুন তৈরি করেছে। আর এখানে উঠে বাপি কিন্তু আমাকে বেশ কিছু ছবি তুলে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবো। তারপরে দেখো এখানে 1 লিটার একটা জল কিনে নিয়েছি, প্রচণ্ড গরম, রোদের তেজও সেরকম। তো এখন বাপি জল খাচ্ছে। পায়ে দাও দেখি, ওইটা একটু আরেকবার পায়ে দাও। হ্যাঁ তো দেখো কেনাকাটা হয়ে গেছে, নেবো না করতে করতে কত জোড়া জুতো নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আজকে শুধু হয়েছে জুতোর বাজার। তো এখন যাব এবার হেলিকপ্টারের দিকে। তো এখন বাজে দুপুর 1টা। তো এখন 1টার দিকে এগোচ্ছি। এখন ব্যাগটা এক জায়গায় রাখবো। ব্যাগটা আমি একটা দোকানে রাখলাম, কারণ এই বড় ব্যাগ নিয়ে তো আমি ভিড়ের মাঝখানে যেতে পারবো না। এই যে দেখো এই হচ্ছে প্যান্ডেল করেছে, যেহেতু আগের দিন একটু হালকা ঝোড়ো হাওয়া হয়েছিল, প্যান্ডেলটা একটু উড়িয়ে নিয়ে গেছে দেখতে পাচ্ছি। তো বাবাই চলো, এখন আমরা মাঠ দিয়ে যাচ্ছি। আর এখন দেখতে যাব হেলিকপ্টার কোথায় নামছে। চন্দ্রপুদার লোক আসছে। গোসবার সুশৃঙ্খলিত নাগরিকবৃন্দ, তৃণমূল কংগ্রেসের সুশৃঙ্খলিত কর্মী সমর্থক বৃন্দ যারা আসছেন, আপনাদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার রয়েছে। আপনারা ধীরে ধীরে সেই জায়গায় বসবেন।
যখন আমরা হেলিকপ্টার দেখার লাইনে দাঁড়িয়েছিলাম তখন 1:30 বাজে, আর তখন দেখো কিন্তু এতটা লোক ছিল না। দেখো আস্তে আস্তে ভিড় হয়ে গেছে। ফার্স্টে বললো 2টোর দিকে আসবে, কিন্তু 2টো পর্যন্ত অপেক্ষা করার পরে 2টো 3টেও বেজে গেল। আর আস্তে আস্তে দেখো হেলিকপ্টার দেখার জন্য পুরো লোক ভর্তি হয়ে আছে, কেউ কিন্তু হাল ছাড়ছে না, মানে যে যার জায়গায় দাঁড়িয়ে আছে। শুধু দেখো আমরা যে লাইনটায় দাঁড়িয়ে আছি সবাই ক্যামেরা উঁচু করে দাঁড়িয়ে আছে, লোক কিন্তু ভর্তি হয়ে আছে, আর আমার বাপি কিন্তু সবার সামনে দিয়ে রেখেছি। সবার হেলিকপ্টার দেখা হয়ে গেছে, যে যার মতো। এবার দেখো কি ভিড় হয়েছে, ঠেলে তাই যেতে পারছে না, এত পরিমাণে ভিড় হয়েছে। হেলিকপ্টারটা আসলো আর সাথে সাথে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। দেখো যে যার মতো ছুটছে, এদিকে ওদিকে দেখো লোক, রাস্তায় ভিড় হয়েছে, কারণ প্রচণ্ড হঠাৎ মাত্র বৃষ্টি শুরু হয়েছে। যে যার মতো ছাতা খেলাচ্ছে, ব্যাগ মাথায় দিয়ে যাচ্ছে। তো আমি বাপিকে একটা জায়গায় দাঁড়িয়ে দেখাচ্ছিলাম যে দেখো বাপি, আমি হয়তো আর বাড়ি যেতে পারবো না, কি বৃষ্টি। তো বন্ধুরা, এই সবেমাত্র বাড়িতে আসলাম আর এখন বাজে সন্ধে 5:25। তো আজকে এই যে বাপির জন্য কিছু কেনাকাটা, বাপি না কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখাই। তো দাঁড়া বাবাই, খুলে খুলে আগে দেখাই। এই হচ্ছে বাপির জন্য জুতো, ওখানে তো কিছু দেখানো হয়নি। এই জুতোটা মানে একটাও কিন্তু সেলের বাজার থেকে নেওয়া হয়নি, কারণ সেলের জুতো সে পছন্দই হচ্ছে, একদমই পছন্দ হচ্ছে না জুতোটা। এই জুতো আমি সত্যি পছন্দ করতাম না, মানে কেমন একটা খোলা টাইপের। তো তা দেখলাম যে বেশ বড় হয়ে গেছে নাকি, তো দেখি ঠিক আছে। আচ্ছা, তো একটু বড়, তা তুই দেখে নি, দেখি কিরম ঢোকা দেখি। না না ঠিক আছে, হ্যাঁ বড় হয়েছে নাকি। তো হচ্ছে এই জুতোগুলো একটু দাম দিয়ে নিলে বেশ ভালো হয়। তো এই এক জোড়া নিলাম, আর এগুলো তোমাদেরকে দেখানো হয়নি। এই জুতোটা দেখো, এটাও ভীষণ সুন্দর, একদম নরম। এটা হচ্ছে আমার বাপির দিদার জন্য নিয়েছি। এই জুতোটা কেমন হয়েছে একটু বলবে? কাটবো, আমি কেটে দেবো। এইটা হচ্ছে বাপির একটা চপ্পল নিয়েছি, দেখো চপ্পল খুব সুন্দর, এটাও ভীষণ নরম চপ্পল। কেমন হয়েছে এটা বাপির জন্য? আচ্ছা আচ্ছা। আর এই যে সেম সেম জুতো, এই কালার, এটা একটু ব্লু কালার, এইটা আমার জন্য নিয়েছি বাড়িতে পরার জন্য। কেমন হয়েছে বলো? এই 4 জোড়া জুতো নেওয়া হয়েছে, তো কেমন হয়েছে একটু মানে বলবে। আর বাপি তুমি বলো, এই জীবনের প্রথমবার হেলিকপ্টার দেখে কেমন অনুভূতি হলো? আমার তো জীবনে হেলিকপ্টার দেখে অনেক ভালো লেগেছে, আর আমি আগে গেমে হেলিকপ্টার করতাম, গেমে। আচ্ছা, সেটা এবার সামনাসামনি। আমরা কটার থেকে বলছি, কেনাকাটা করে আমরা মোটামুটি একটার দিক, মানে 1টা বাজে তখন থেকে দাঁড়িয়ে আছি।
একটা, দুটো, তিনটে, সাড়ে তিনটে, প্রায় 4টে বাজতে যায়। 4টের দিকে তখন হেলিকপ্টার এসে, আর ততক্ষণ আমরা দাঁড়িয়ে কি অস্থির ভিড়ের মাঝখানে, না পাচ্ছি বেরিয়ে আসতে, না পাচ্ছি এগিয়ে তো যাওয়া যাবে না, আর পুরো একদম সামনে চলে গেছি, মানে যেখান আমি দিয়ে কালকে পরীক্ষা, কালকে কাল যাবো, আচ্ছা আচ্ছা ও তারপরের দিন এইটা। আচ্ছা আচ্ছা, মানে একদিন একটা একটা করে জুতো পরে যাবে, তাই তো? তো মানে প্রচুর পরিমাণে ভিড়, সেখানে বাপিকে না বসাতে পারছি। এখন আমি চান করব, পুরো ধুলো ধুলো হয়ে গেছে সারা গা হাত পা। আর চান করবে? হ্যাঁ আমি চান করবো এক্ষুনি। আমিও করবো। না না না, তোমার করতে হবে না, তোমার আমি মুছিয়ে দেবো গা। না, আর মানে দাঁড়াও, একটু কথা বলতে দাও। হেলিকপ্টারটা যখন নেমেছে, হঠাৎ করে বাপির চোখ মুখ সব বলছে বাবা ধুলোয় আর কিছু দেখা যাচ্ছে না, সাথে সাথে আমি এদিকে ক্যামেরাটাও ধরে রেখেছি। হেলিকপ্টারের পাখায় ধুলো ধুল মানে ওই যে এত জোরে হাওয়া হচ্ছে, এত স্পিডে, আমি সাথে সাথে চশমাটা বের করে ওর চোখে দিয়ে দিলাম। তারপরে মানে আজকে বেশ ভালোই লাগলো অনুভূতিটা। তো বাপি লাস্টে বলছে যে মানে যখন আসছে না, ও আর কষ্ট সহ্য করতে পারছে না, বলছে আমার আর ভালো লাগছে না হেলিকপ্টার দেখতে, চলো বাড়ি চলে যাই। কিন্তু এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেখান থেকে বেরোনো একদম মানে কি বলবো, কোনোভাবেই বেরোনো যাবে না। তো যাই হোক, এখন ও বলছে এটা সৌম্যদার মতো জুতো, এটা এর মতো জুতো, ও তো এখন জুতো নিয়েই পুরো ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। বলো তুমি ভিডিওটা শেষ করো। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সঙ্গে থাকবে। আজকে পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের দেখতে থাকবে। টাটা।